আজকে রামায়ণ সম্পর্কে একটু আলোচনা করব। প্লিজ কেউ আমাকে খিস্তি দেবেন না, ভিডিওটা পুরোটা শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। ভিডিওটা হচ্ছে কি, আপনারা হয়তো জানেন দশরথ পুত্র রাম, কিন্তু আমি বলবো দশরথের বড় ছেলে রাম নয়, দশরথের বড় ছেলে ভরত। তার কারণ কি, যদি রাম হতো তাহলে যখন দশরথ মারা গিয়েছিল তখন কি সে তার ক্রিয়াকর্ম করতো না? করতো, কিন্তু করেনি। আপনারা হয়তো বলতে পারবেন সে বনে ছিল, কিন্তু সে জানতো না? জানতো, কিন্তু বনে থাকলেও সে অতি দূর ছিল না, অতি দূর ছিল না, কাছেই ছিল। বনে কেবল প্রস্থান করেছিল। হ্যাঁ, তার গ্রামগঞ্জে শহরে আসা বারণ ছিল, বর্জিত ছিল। হ্যাঁ, তিনি এখানে আসতে পারেন না, কিন্তু তিনি বনে বসে তো তার বাবার সৎকর্ম সব কিছু করতে পারতো, কিন্তু তিনি করেননি। কেন করেননি আর সেটা আমি বলছি। আর ভরতকে বড় ছেলে কেন বলে? আমাদের হিন্দু ধর্মে বাবা মা মারা গেলে মুখে অগ্নি বড় ছেলে অথবা ছোট ছেলে এই দেয়, মেজো ছেলে দেয় না। কিন্তু সেখানে দশরথকে মুখ অগ্নি দিয়েছিল মেজো ছেলে। অতএব সে তোমাদের নজরে মেজো হতে পারে, সে কিন্তু মেজো ছেলে নয়, সেই বড় ছেলে। আর বড় কী করে হলো সেটা আমি আপনাকে বোঝাচ্ছি। যখন ভগবান দশরথ যুদ্ধ করছিল দেবতাদের সঙ্গে, অসুরদের সঙ্গে, তখন তানার রথে তীর যখন লাগে, রথ দুই টুকরা হয়ে যায়। তখন আকাশ থেকে ডগমগায় পড়ছিল নিচে, কিন্তু তখন জটাই যে তার কাঁধে উপর রেখে তানাকে নিচেই লিফট করেছিল, যার কারণে তানার কোনো ক্ষয়ক্ষতি হয়নি দশরথের। তখন দশরথ বলেছিল, বলো পক্ষী রাজা জটায়ু, আমাকে আমার জান বাঁচানোর জন্য তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। রঘুবংশের একটা নিয়ম, প্রাণ যায় মগর বচন না যায়। তখন জটাই বলেছিল, মহারাজ আমারটা আপনি আপাতত রাখেন, আমার যখন প্রয়োজন হবে আর সঠিক সময় আসবে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। বলছে ঠিক আছে। এরপর যখন রাম জন্ম নিল দশরথের ঘরে, তখন পক্ষীরাজ জটায়ু জানতে পারল, আর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পক্ষীরাজ জটাও চলে এসেছিল। এসে দশরথকে বলেছিল যে প্রভু ভগবান, আপনি আমাকে বচন দিয়েছিলেন যে তুমি যা চাইবে আমি তাই দেবো আমার প্রাণ বাঁচানোর জন্য। তো আজকে আমার সেই সময় এসছে, আজকে আমি সেটা নিতে এসছি। হ্যাঁ পক্ষীরাজা বলো কী চাও? আমি আপনার বড় পুত্র রামকে চাই। তখন হতভম্বা হয়ে যায়। কিন্তু রঘুবংশ, প্রাণ যায় মগর বচন না যায়। কথা যখন দিয়েছে, নিজের ছেলে কেন, নিজের মুন্ডু যদি চায় তাও দিতে হবে। তখন বাধ্যতামূলক করার কিছু নেই, ঠিক আছে আপনি নিয়ে যান। ইতিমধ্যে উপস্থিত হয়েছিল নারদমণি। তখন নারদমণি এসে বলেছিল, জটায়ু তুমি তো বাচ্চাটাকে নিয়ে যাবে, তুমি তো একটা পক্ষী, তাহলে এই ছোট বাচ্চাকে তুমি কি খাওয়াবে, কি পড়াবে, কোথায় রাখবে তুমি? অতএব তুমি এই ছোটো বাচ্চা পালতে পারবে না। তাহলে একটা কাজ করো, ছেলে তোমারই, যখন উনি দান করেছে, তুমি যখন চেয়েছো আর উনি দান করেছে, তাহলে ছেলে তোমারই আজকের থেকে, দশরথের নয়, ছেলে তোমারই। কিন্তু যত সময় না ছেলে বড় হয় তত সময় তুমি এখানে রাখো, ছেলে যখন বড় হবে তখন তুমি নিয়ে যাও। তখন জটায়ু বলছে ঠিক কথা, উপস্থিত যারা ছিল তারা বলছে ঠিক কথা, তাই হোক। তখন জটায়ু রেখে চলে যায়। তো এইটের বাস্তবতা যদি মিল করতে চান আমার কথাটা কতটা সত্য কতটা মিথ্যে, তাহলে আরেকটা ক্লিপ ছোট করে শোনাই, দেখেন মিলে যাবে।
যখন সীতা হরণ করেছিল, সীতাকে হরণ করেছিল রাবণ, তখনও কিন্তু ওই জটায়ু সীতাকে বাঁচানোর জন্য তার পিছনে লেগেছিল। কিন্তু তার আঘাতে জটায়ু তাকে বাঁচাতে পারেনি, আর তার আঘাতে চটিল হয়ে পড়ে গিয়েছিল জটায়ু, মৃত্যুর সঙ্গে লড়ছিল। ইতিমধ্যে রাম লক্ষ্মণ সেখানে উপস্থিত হন, জিজ্ঞাসা করেন কীভাবে হলো, বিস্তারিত সবই কিছু জটায়ু রাম লক্ষ্মণকে জানালো। তখন রাম তার সৎকর্ম ওই জঙ্গলেই রামই করেছিল। হিন্দু ধর্মে, সনাতন ধর্মের বিধান যেটা, আমাদের নিয়ম যেটা, সেটার অনুসারে রামই করেছিল। তো এটাই বাস্তব। রাম জটায়ুর ছেলে, আর দশরথের বড় ছেলে। এইভাবেই দশরথের জন্ম তো নিয়েছিল, ওনারই বড় ছেলে ছিল, কিন্তু দান করার কারণে এখন ওনার নেই, ওনার জায়গায় এখন ভরত এসছে। ভরতকেই বড় বলা হয়। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বলে থাকি, ক্ষমা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, একটা লাইক করলে উৎসাহটা বাড়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।